আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে ইনফিনিক্স তাদের নোট সিরিজের নতুন আরেকটি ফোন লঞ্চ করে ফেললো, যার নাম হলো ইনফিনিক্স নোট 13 প্রো। যারা কিনা ভালো মানের ফটোগ্রাফি বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনটি নিয়ে কথা বলবো। প্রথমে আমি এই ফোনটির হাইলাইটেড যে ফিচারগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G99 এর প্রসেসর, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এতে রয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 64 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। এই হলো ইনফিনিক্স নোট 13 প্রো এর হাইলাইটেড ফিচার্স। সো বন্ধুরা, এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে এবং কত টাকা প্রাইস হবে, এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন হবে, আজকের এই ভিডিওটিতে খুঁটিনাটি সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নাঈমুল ইসলাম নিলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটিকে আনবক্সিং করে দেখব যে এই ফোনের বক্স কন্টেন্টগুলোই কি থাকছে। ফোনটির বক্সটি খুললে প্রথমে পেয়ে যাবেন ইনফিনিক্স নোট 30 প্রো এই স্মার্টফোনটি, এরপর পাবেন একটি সিলিকন কভার, এছাড়াও থাকছে কিছু ডকুমেন্টস পেপার, এরপর পাচ্ছেন একটি গ্লাস প্রোটেক্টর, আরও থাকছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, সাথে একটি ইউএসবি টাইপ সি ডাটা কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। সো বন্ধুরা, এতটুকু হলো ইনফিনিক্স নোট 30 প্রো এর বক্স কন্টেন্ট। প্রথমে কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। এই ফোনটির বডি ভালো মানের প্লাস্টিকে তৈরি এবং ফ্রেমে ফলি কার্বনেটের তৈরি করা, তবে ডিসপ্লেতে থাকছে গ্লাসে প্রোটেকশন। এছাড়াও ফোনটির রিয়ার পার্টে রয়েছে গ্লাসি ফিনিশ, তবে এর রিয়ার পার্টে গ্লাসি ফিনিশ থাকায় প্রিমিয়াম একটা লুক পাবেন এই ফোনটি থেকে। ফোনটির রিয়ারে থাকছে বিশাল সাইজের একটি ক্যামেরা সেটআপ, যেটা হয়তো অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাই হোক, সেখানে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। ফোনটির ডিসপ্লের সাইজটি বড় হওয়ার কারণে এক হাতে ইউজ করতে কিছুটা সমস্যা হতে পারে, তবে কিছুদিন গেলে ইউজ টু হয়ে যাবে। ফোনটি গ্লাসের প্রোটেকশন থাকায় বেশি একটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই, তারপর ফোনটি কভার ছাড়া ইউজ না করার সাজেশন থাকলো। আর এই ফোনের সামনে রয়েছে পাঞ্চল ডিসপ্লে, বেশ ভালোই লাগছে এর পাঞ্চল ক্যামেরা। আমার কাছে এই ফোনটি দেখতে খুবই স্টাইলিশ এবং লাইট ওয়েট একটি ফোন। এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন, ম্যাজিক ব্ল্যাক এবং ভেরিয়েবল গোল্ড। বাটনস এবং পোর্টস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির সকল পোর্টস এবং বাটনস বিদ্যমান। ফোনটির নিচের অংশে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, তার উপরেই থাকছে ভলিউম রাখার। ফোনটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করারও সুযোগ রয়েছে। এই ফোনটির ওয়েট রাখা হয়েছে 205 গ্রাম। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সাইড মাউন্টেড রাখা হয়েছে, যেটি পাওয়ার বাটনের সাথে, তবে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টস মেনে নেওয়াটা খুব কষ্টদায়ক। যাই হোক, আপনার কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, সাথে 388 পিপিআই ডেনসিটি। পিপিআই ডেনসিটি বেশি থাকায় ভিডিও কন্টেন্ট দেখা বলেন বা গেমিং খেলতে খুবই ভালো একটা দারুণ একটা ফিল পাবেন। এছাড়াও এর ডিসপ্লেতে রয়েছে হায়ার রিফ্রেশ রেট, যেখানে 60 হার্টজ, 90 হার্টজ এবং 120 হার্টজ, তবে মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোন দিয়ে চোখ বন্ধ করে। তবে দুঃখের বিষয় হলো এই ফোনের ডিসপ্লেতে থাকছে না কোনো ধরনের এলইডি নোটিফিকেশন। তবে এই বাজেট বিবেচনায় আমার কাছে ইনফিনিক্স নোট 30 প্রো এর ডিসপ্লেটি যথেষ্ট ভালো লেগেছে। যাই হোক, এবারে আমি কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। এছাড়াও ফোনটির ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে ইনফিনিক্স তাদের নিজস্ব ইউআই XOS। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 ন্যানোমিটারের তৈরি করা, যেখানে থাকছে 2টি কোর, 2.2 গিগাহার্টজ কর্টেক্স A76, অন্যটি হলো 1.2 গিগাহার্টজ কর্টেক্স A55। ফোনটির জিপিইউতে থাকছে মালিজি 57 MC2। এই ফোনটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ভালোভাবে রান করতে পারবেন, কোনো প্রকার হ্যাং বা হিটিং ইস্যু ছাড়াই। এই ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং বাজেট বিবেচনায় এর পারফরমেন্স আমার কাছে বেস্ট মনে হয়েছে। সত্যি বলতে ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনের পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কস্ট কাটিং করার চেষ্টা করেনি ইনফিনিক্স। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 108 মেগাপিক্সেল, যেটি 2.0 অ্যাপাসারের, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং যেটি হচ্ছে 2.4 অ্যাপাসারের, সাথে থাকছে একটি QVGA ক্যামেরা। তবে এখানে QVGA ক্যামেরা না দিয়ে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে সব থেকে ভালো হতো। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল
মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি 2.8 এপিএসের। এই ফোনটির ফ্রন্টে এবং রিয়ার সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30 fps। তবে এখানে থাকছে না কোনো ইআইএস। এই ফোনটির ক্যামেরাটিতে সকল ধরনের ফিচার্স বিদ্যমান। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথে রয়েছে 64 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। ইনফিনিক্স জানিয়েছে এই ফোনটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। 100% ফুল চার্জে আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটি থেকে আপনি একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি টুকটাক গেম খেলেন তাহলে দিন শেষে আরো একবার চার্জ করে নিতে হবে। সর্বশেষ জানাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট। 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে 28 থেকে 29,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি আমি বলবো ওকে, নিতে পারেন। কারণ আমরা সবসময় দেখে আসছি ইনফিনিক্স আমাদেরকে সবসময় অন্যান্য ব্র্যান্ডের থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি এখনো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আপনি চাইলে আনঅফিসিয়ালি এই ফোনটি নিতে পারেন, তবে খুব শীঘ্রই অফিসিয়ালি চলে আসবে। সো বন্ধুরা, এই হলো ইনফিনিক্স নোট 30 প্রো এর ফুল স্পেসিফিকেশন রিভিউ। ফোনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।